প্রতিদিনে জমিদার বাড়ির ইতিহাস জানার কৌতূহলে আজ আপনাদের সামনে তুলে ধরব চাকদা ব্লক চাকদা থানার অন্তর্গত ইছাপুর জমিদার বাড়ি। চেষ্টা করব অন্ধকারে থাকা 17 দশকের এক জমিদার বাড়িকে প্রচারের আলোয় আনার। চাকদা পঞ্চায়েত সমিতির তাতলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের একটি গ্রাম ইছাপুর। কি ভাবছেন, এ তো একদম সাধারণ বাড়ি? আমিও ঠিক তাই ভেবেছি। আমার কল্পনায় গড়া তেমন কিছুই চোখে পড়ল না। আমি কি তবে সঠিক ঠিকানায় আসিনি? এত ভাবনার মধ্যেই দুপুরের অবাঞ্ছিত অতিথিদের বরণ করে জমিদার বাড়ির অন্দরমহলে আমন্ত্রণ জানালেন। আমার নাম জনার্দন ভট্টাচার্য, হোমিওপ্যাথি ডাক্তার। 68 সালে আমি ছাত্র নেতা। চাকদা কলেজে আমি 76-এ চাকদা কলেজের ছাত্র। তারপরে আমি কলকাতায় হোমিওপ্যাথি পড়াশোনা করি। জমিদারের সেই মহল আজ ভগ্নদশা, হারিয়েছে তার কৌলিন্য। জমিদারি বেহাত হয়ে নিঃস্ব এক সামন্ত জমিদার আগলে আছেন এক চিলতে ইতিহাসকে। জমিদারিটা কিভাবে হসলো সেইটা ঠিক আমি বলতে পারবো না, এবং জমিদারি তো দেখা যাচ্ছে কাগজপত্রে। নদিয়াতে 29টা মৌজা, গরিবপুর, এইসব জায়গায় তো আমাদের কিছু জমিদারি রয়েছে, এখনো রেকর্ডপত্র রয়েছে। ইতিহাস থেকে যেটুকু আমরা জানতে পেরেছি, এই পরিবারের কিংবদন্তি সংস্কৃতজ্ঞ পণ্ডিত ত্রিলোচন বিদ্যা বাচস্পতির পুত্র মধুসূদন বিদ্যা বাচস্পতি ভট্টাচার্য, তার পুত্র রামচন্দ্র ন্যায়বাগীশ ভট্টাচার্য, তার পুত্র আমার প্রপিতামহ পণ্ডিত ঈশানচন্দ্র শিরোমণি ভট্টাচার্য মহাশয়, উনি কাশীর পণ্ডিত ছিলেন। তার আমলেই অধিক প্রতিপত্তি লাভ হয়। রাজা মহারাজা অনেকেই তার গুণমুগ্ধ হয়েছিলেন। রাম রাম তর্কা লঙ্কার। ভাবতে গর্ব হয়, আমাদের শহরের চাকদা থেকে মাত্র 7 কিলোমিটার দূরেই এই ইছাপুরের আকাশে একটা সময় থাকত বিভাময় জ্যোতিষ্কের বর্ণছটা। এনারা প্রত্যেকেই বংশ পরম্পরায় পাণ্ডিত্য এবং জমিদারি চালিয়ে এসছেন। এবং এইসব সম্পত্তির আমি বেচিনি, বা আমার বাপ ঠাকুর দাদাও বিক্রি করে যাননি, গভর্নমেন্ট নিয়েছেন এগুলো। বাড়ি বিশাল বড় বাড়ি ছিল, এবং দোতলা বাড়ি দেখছেন না, সব এখান দিয়ে সব বাড়ি, সব ভিটে ছিল, সব ভিটে। ওই যে সব একদম সব ভিটে, সব বাড়ি। দোতলা বাড়ি ছিল, হাতি বাঁধা থাকতো, দুর্গাপুজো হতো। এখন এগুলো সবই আর কি স্মৃতি হয়ে গেছে। এই যে সব বাড়ি ছিল। আচ্ছা, এই যে সান বাঁধানো ঘাট ছিল মেয়েদের নাবার। আচ্ছা, তার আরো বড় পুকুর ছিল নাকি? আর ওই ধারে একটা সান বাঁধানো ঘাট ছিল। এই পুকুরগুলো আছে এখন, সব নষ্ট করি না। 50 বিঘের কাছে এলাকাটা আছে। আচ্ছা, রাজা কৃষ্ণচন্দ্র আগে এই বাড়িতে আসতেন? হ্যাঁ, রাজা কৃষ্ণচন্দ্র আসছেন পণ্ডিত ঈশানচন্দ্র শিরোমণি ভট্টাচার্য মহাশয়ের সময়, অর্থাৎ সেটা 1728 সালের পর। যেটা দেখছেন এক সময় এটাই ছিল নদী। ইছাপুরের গ্রামের মধ্য দিয়ে ছিল গঙ্গার শাখা নদী স্রোতস্বিনী মরালি। সেই নদী আজ মজে গিয়ে গাংড়া বিল নামে পরিচিত। এই পথ ধরেই পণ্ডিত ঈশানচন্দ্র শিরোমণির সান্নিধ্য লাভের আশায় এই বাড়িতে বজ্রা ভাসিয়ে আসতেন বহুবার রাজা কৃষ্ণচন্দ্র। এই যে মোরালি নদী বললাম যেটা, এই যে ওইখানে যে জলাশয়টা চলে গেল, হ্যাঁ, এই হচ্ছে মোরালি নদী। এখন গাংড়া বিল ঘোষাল লেক, বৈদ্যনাথ ঘোষাল, অর্থাৎ মশা হসপিটাল যিনি দান করেছেন। আর রাজা কৃষ্ণচন্দ্র মহারাজ কৃষ্ণগড় থেকে এই নদী পথে উনি বেলেই যেতেন। আচ্ছা, ইছাপুর হয়ে আমাদের বাড়ি হয়ে উনি বেলেই যেতেন। এই যে টপ নায়িকা, এটা মেঘনা, এটা পায়েল, এটা আমি। ওই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বামুনের মেয়ে, সেই উপন্যাসের ভিডিও সংস্করণ অভিনীত হয়েছিল এই বাড়িতেই। এই বাড়িতেই অভিনয় করেছিলেন বিশিষ্ট কিংবদন্তি শিল্পী সুপ্রিয়া দেবী। দেখলাম ওই ছেলেকে পছন্দ হলো না তোমার? ও যে আমাদের কুলের নয় মা। আচ্ছা, তুমিই বলো তো, মানুষের থেকে কি জাতপাত বড় হলো বৌমা? সুজিত চক্রবর্তী ডাইরেক্টর, উনি এসে আমার বাড়িটা মোটামুটি দেখে বুঝলেন যে এখানে শুটিং করার জায়গা। বাউনের মেয়ে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা যে অতীতের সেই বাউনের মেয়ে, ওইটিকেই আর কি উনি রিমডেলিং করে
ওই বইটাকে এখান থেকে শুরু করলেন। আচ্ছা তাতে বীরেশ্বর ভট্টাচার্য আমার দাদা জমিদারের পাঠ করেছিলেন, আচ্ছা। আর আমি পুরোহিতের পাঠ করেছিলাম। এই যে থালা দেখছেন এগুলো কাঁসার থালা। আচ্ছা এটা নিচ থেকে ওই অবধি কাঁসা দিয়ে সাজানো ছিল। এর বয়স 300 বছর আগের থালা এটা। আচ্ছা করা আছে। এখনো বড় বড় জমিদার বাড়ি রাজবাড়ি খোঁজে যে ম্যাগনেট কোথায় পাওয়া যায় এইসব। এই যে বাউনের মেয়েতে এই ঘোড়াটাই পাবেন। আমি এই বাউনের মেয়েতে এই ঘোড়াটা মেয়েটার হাতে দিয়েছিলাম, নায়িকার হাতে। আচ্ছা। জমিদার মশাই নাম কি? বীরেশ্বর ভট্টাচার্য। জমিদার মশাই বললাম কিন্তু, বলেন আপনার টুকরো টুকরো স্মৃতি বলুন। উনি জমিদারি ভোগ করেছেন, আমি ভোগ করিনি, কারণ 57 সালে তো জমিদারি উচ্ছেদ হয়ে গেল। আমার প্রপিতামহ পণ্ডিত ঈশানচন্দ্র শিরোমণি কাশীর পণ্ডিত ছিলেন। তারপরে ওখান থেকে বাড়ি এসে চাকদায় কোম্পানি পুকুর ধারে টোলবাড়ি করেছিলেন। কোম্পানি করে কোথায়? কাঁঠালপুর। 1793 সালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত আইনের মধ্য দিয়ে জমিদারি প্রথা চালু করেছিলেন। যেমন ঠিক তেমনই ব্রিটিশ শাসনের অবসান হলে 1948 সালে এই প্রথা বিলুপ্ত হয়। আর জমিদারি নিজের চোখেই দেখুন। দুরকম জিনিস উনি জিজ্ঞেস করছেন পাচ্ছেন কিনা, পাইনি আমরা। না, পাইনি এখনো। ভাতা পাননি। জমি নেওয়া হয়েছিল কোন সালে? জমিদারি নেওয়া হয়েছে হ্যাঁ 62 সালে তো জমিদারি উচ্ছেদ করে বাবার সঙ্গে সঙ্গে। ইংরেজি বাংলা বাংলা তাই আচ্ছা বাংলা। তাই বলো। বাংলা 1362 তাহলে। আমি এই যে বাংলার কথাই বাংলার কথা বলছি। বলো। মুকুটহীন এক জমিদার আর তার জমিদার বাড়ি রয়ে গেছে অন্ধকারে। ভট্টাচার্য বাড়ির গৃহদেবতা বহু শতাধিক প্রাচীন কোষ্ঠী পাথরের জোড়া শিবলিঙ্গ। আজকের দিনে ভাইরাল হওয়ার জন্য মানুষ নিজের জীবনকে বিপন্ন করতে রাজি। সেই সময় জাগ্রত এই শিবলিঙ্গ আজ অবহেলিত, লোকচক্ষুর আড়ালেই রয়ে গেছে। লোকমুখে বিশ্বাস এই শিবলিঙ্গ শুধুমাত্র পাথরের নয়, এই জোড়া শিবলিঙ্গ অলৌকিক ক্ষমতার অধিকারী। আমার এই শিবদুর্গ খুব জাগ্রত ঠাকুর, সুপ্রিম পাওয়ার পাই। এবং শুধু তাই নয়, দূর দূরান্ত থেকে লোক আসে এখানে, তারাও এইখান থেকে মানত করে উপকার পান। অনেকবার চুরি করতে এসেছে, চুরি করতে পারিনি। জোনা 40 হয়েছে মোস্তান সব। তো এসে জিজ্ঞেস করলো জনার্দন ভট্টাচার্যের বাড়ি। তা আমি বললাম আমি তো জনার্দন ভট্টাচার্য, এই তো পুজো করছি। তো তারা চারিদিক থেকে আমাকে ঘিরে ফেললো। মা মনসা দেবী বেরিয়ে পড়লেন। তো পরে একটা সাপ বেরোনোর পরই ওরা একটু ভয় পেয়ে গেল, যে যার মতন সাইড হয়ে গেল। সাপটা ঘুরে পাক দিয়ে এসে আবার ওখানে ঠাকুরের ওখান দিয়ে পাশে গিয়ে হলো। এরা তো একদম নুটিয়ে পড়লো, প্রণাম করলো এবং ক্ষমা চাইলো। বাবুলচন্দ্র ঘোষের বাড়ির থেকে বৌমারা আসবে এ বাড়িতে পুজো দিতে শিবরাত্রির সময়। তা বাড়ির শাশুড়ি বলেছে, হ্যাঁ মা, ডাব দুটো নিয়ে যাচ্ছ কেন? ডাব একটা নিয়ে যাও। ওই একটা ডাব 2 ঠাকুরকে ভাগ করে কেটে দেওয়া জল, আর একটা বাড়ি এসে খাওয়া। তো ওরাও থুয়ে দিয়ে একটা ডাব নিয়ে এসেছে। বাড়ি গিয়ে দেখছি ওই ডাবটাই রক্তে বুঝাই হয়ে গেছে। তা বলছে, হ্যাঁ মা, রক্ত এলো কী করে? তা বলছে হয়তো আলতা মালতা পড়েছে। কিন্তু দেখা যাচ্ছে এখন ওরা বেঁচে আছে, সেই আলতা ধুলে আর যায় না। সেই রাত্রে সেই ডাব নিয়ে এসে আবার পুজো দিয়ে গেল। এগুলো প্রত্যক্ষ ঘটনা। শিবরাত্রি আগে একটা সময় জমিদার বাড়ি এই উঠোনেই বসত বিরাট মেলা। কালের নিয়মে সেই মেলা আজ হারিয়ে গেছে। নতুন করে ভাবনা চিন্তা আছে কিনা সেই নিয়ে প্রশ্ন করলাম বর্তমান প্রজন্মকে। বলছি এই মন্দিরে বাৎসরিক পুজো কবে হয়? বাৎসরিক পুজো শিবরাত্রি। শিবরাত্রি। শিবরাত্রি মানে সেই রাত্রে আপনাদের মানে বাড়ির পক্ষ থেকে কি কি অনুষ্ঠান রাখেন আপনারা? আমরা আগে রামায়ণ অনুষ্ঠান রাখতাম, থিয়েটার, এইসবগুলো আগে ছিল। আগে ছিল। এই শিবরাত্রিতে কি নীল পুজো যদি কোনো মেলা হয়, এ তো খুব আনন্দের ব্যাপার। মানে এটা কি কোনো মানে নিজের ব্যক্তিগত উদ্যোগে সম্ভব? পাবলিক উদ্যোগটা নিলে বেশি সম্ভব, একার পক্ষে সম্ভব নয়। কেন, একার তো আমার বয়সও হয়েছে। বেশ।
এই মেলাটা করি। মানে এই একটা ইতিহাস প্রসিদ্ধ জায়গা এটা। হ্যাঁ, ইতিহাস প্রসিদ্ধ যে পণ্ডিত ঈশান শিরোমণি মানে বিরাট ব্যাপার, তার জন্মভিটে। এই শিবের নাম ইচ্ছাপূরণ শিব। কথিত আছে ইচ্ছাপূরণ নাম থেকেই গ্রামের নাম ইছাপুর। পৌঁছবো কিভাবে? এটা চাকদা থেকে আপনারা টোটো হোক, অটো হোক, যাতে হোক আসতে পারছেন গোড়াচাঁদতলা। আচ্ছা, এই হচ্ছে গোড়াচাঁদতলা থেকে আসছে এই রাস্তা ইছাপুরের দিকে ঢুকছে, আর ঢুকতে গিয়ে এই ঠিক মাঠের পাশে এই গোড়াচাঁদতলা থেকে আবার কেটে চলে আসুন অটোয় করে, কোনো অসুবিধা নেই। টোটো অটো দুটোই পাচ্ছেন, দুটোই আছে। দুটোই আছে। এখানে টোটো অটো মনে হয় চলে এই রাস্তা তো? হ্যাঁ, অটো টোটো সবই চলে, সবই চলে। আর চাকদা থেকে ইচ্ছে করলে গোড়াচাঁদতলা বাসে আসতে পারছেন, টোটোয় আসতে পারছেন, টেকারও আছে, সবই আছে। টেকারও আসছেন, যাতে আর খুশি। পার্সোনাল গাড়ি নিয়ে আসলেও সে পার্সোনাল গাড়ি নিয়ে তো হামেশাই বাড়িতে ঢুকছে, কোনো অসুবিধা নেই। এখানে এই যে টোটোয় করে যদি কেউ আসে বা অটোয় করে যদি কেউ আসে, এই জায়গার নামটা কি বলবে? ইচ্ছাপুর ভট্টাচ বাড়ি। এই যে সরু গলিটা যাচ্ছে, প্রচারহীন সেই সরু গলি, এই গলির থেকে জাস্ট হেঁটে 2 পা হাঁটলেই হচ্ছে সেই মন্দিরের পথ, ইছাপুর ভট্টাচ বাড়ি। মানে একটাই ঠিকানা। ইচ্ছাপুর ভট্টাচ বাড়ি, জোড়াসিং মন্দিরওয়ালা বাড়ি, জমিদার বাড়ি। এখনো জমিদার বাড়ি বললে বাড়িটা চেনে। আপনাদের 6 ইঞ্চি স্ক্রিনে তুলে ধরলাম চাকদা শহরের অতীত গৌরবকে। হারিয়ে যাওয়া ইতিহাসের সেই শিবরাত্রির মেলা আবার কি ফিরিয়ে আনা যায় না? স্থানীয় ব্লক প্রশাসন যদি এই বিষয়টা গভীরভাবে ভাবেন, তবে গ্রামীণ শিল্পকর্ম রাজ্যবাসীর কাছে সুন্দরভাবে উপস্থাপিত করতে পারবেন। আরও একটা বিষয়, অলৌকিক কিনা জানি না, তবে যাদের বিশ্বাস আছে, মানসিকভাবে শান্তি পেতে চান, তারা অবশ্যই এই ইছাপুরের শিব মন্দিরে আসতে পারেন। পণ্ডিত ঈশানচন্দ্র শিরোমণির হাতের লেখা।